ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেলে জিরা বাটা দিয়ে রুই মাছের ঝোল। ঝোল খুব একটা হয়নি, মানে রাখিনি, একটু গামাখা ঝোলই হবে। এটাকে তোমরা ঝোল বলো বা মাছের মশলা, যাই বলো না কেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। তার জন্য আমি কিছুটা রুই মাছ নিয়ে নিয়েছি। এটা একটু ছোট সাইজের মাছ, তবে মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ। মাছটা স্বাদমতো লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই কিছুক্ষণ রেখে দিতে হবে। মাছ ম্যারিনেট করে রেখে দিলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। তারপর মিক্সিতে একটা টমেটো, খুব সামান্য একটু আদা, একটু জিরা, কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য লবণ দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। এবারে একটা কড়াই গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তাতে মাছগুলো খুব ভালো করে ভেজে তুলে নেব। মাছগুলো দেওয়ার আগে অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে তেলটা গরম করে নিয়ে তারপরে আঁচ কমিয়ে মাছটা দিলে মাছটা লেগে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় একদমই থাকবে না। মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জিরা ফোড়ন। ফোড়নটা হালকা আঁচে একটু ভেজে নেব। খুব ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দেব বেটে রাখা মশলা। এবারে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে অল্প আঁচে ঢাকা চাপা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা একটু ধৈর্য ধরে কষাতে হবে। তেল ছাড়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে নিতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু টেস্ট একদম খারাপ হয়ে যাবে। মশলাটা এভাবে তেল ছেড়ে আসলে দিয়ে দেব কিছুটা গরম জল। জলটা এখানে যে যেমন খেতে ভালোবাসো তেমনভাবেই দিতে পারো। এটা একদম ঝোল খেতেও ভালো লাগে, মাখা মাখা হলেও খেতে ভালো লাগে। ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়ে দেব। স্বাদমতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি। হ্যাঁ, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। খুব সামান্য পরিমাণে চিনি দিলে টমেটোর টকটা ব্যালেন্স হয়ে যাবে। ব্যাস, একদম তৈরি। নামানোর আগে সামান্য ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। আর একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে গার্নিশ করে